আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। মুশফিক হাসান ডানহাতি ফাস্ট বোলার, বেশ জোরে বোলিং করতে পারেন এবং বেশ জোরে যে বোলিং করতে পারেন সে প্রমাণটা মুশফিক হাসান রেখেছেন। আমরা দেখেছি টপ সার্কিটে যখনই তিনি খেলেছেন, পারফর্ম করেছেন, ভালো পারফর্ম করেছেন। একজন প্লেয়ারকে আসলে ফ্লারিশ করার সুযোগ দিতে হয়, ওইরকমভাবে তো আসলে সুযোগটা তিনি পান নাই এবং যখনই আসলে তার ফ্লারিশ করার খুব বড় সুযোগের জায়গাটা তখনই ইনজুরিতে পড়েছিলেন। এই বিপিএলে যখন প্লেয়ার্স ড্রাফটটা হয়েছিল মুশফিক হাসান ইনজুরিতে ছিলেন, যে কারণে তাকে প্লেয়ার্স ড্রাফটে কিন্তু আসলে ওইভাবে চিন্তা করা হয় না এবং বিসিবির কাছ থেকে গ্রিন সিগন্যালটা পাওয়া যায় নাই। তবে তার রিহ্যাব এবং তার পরবর্তী ইনজুরি পরবর্তী চিকিৎসা সব কিছু শেষে তাকে ফিট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারেক আজিজ খান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক পেস বোলার, বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোলিং কোচ হিসাবে আছেন। তারেক আজিজ খান তাকে নিয়ে টেক কেয়ার করেছেন আলাদা করে, তাকে নিয়ে আলাদা করে কাজ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই জায়গাটা একটা প্রশংসার প্রাপ্য যে ইনজুরিতে থাকা প্লেয়ারদের যে ইনজুরি ম্যানেজমেন্ট এবং রিহ্যাব ম্যানেজমেন্ট, পারফরমেন্স ম্যানেজমেন্ট, সেই কাজটা তারা করে বা করছে এখন খুব ভালো মতো। কিন্তু দুঃখের বিষয়টা হচ্ছে যে এমন একটা সময়ে যখন বিপিএলে, টু বি ভেরি অনেস্ট, টিমগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস খেলে ফেলেছে, তারা তাদের পরিকল্পনায় এরকম পেস বোলারকে রাখে নাই বা তারা হয়তো অনেকে জানেও না। সো এই ভিডিওটা আসলে আমার করার পেছনে অন্যতম বড় উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা জানেন না যে মুশফিক হাসান ইজ অ্যাভেলেবল নাও, তিনি গ্রিন সিগন্যাল পেয়েছেন ফিজিওদের কাছ থেকে, ক্রিকেট বোর্ড তাকে গ্রিন সিগন্যাল দিয়েছেন, নাও মুশফিক হাসান এখন তিনি টপ লেভেলের ক্রিকেটে বা টপ সার্কিটের ক্রিকেটে পারফর্ম করতে পারবেন। সো আমরা অনেক দলেই দেখেছি, আমি একদম নাম মেনশন করে বলি, রাজশাহী টিমের কথা যদি বলি, তাদের টিম লাইন আপে আমরা বোলিং কম্বিনেশন দেখেছি, তাসকিনকে সাপোর্ট দেওয়ার মতো বোলার এরকম না, এখন মৃত্যুঞ্জয় ভালো সাপোর্ট দিয়েছেন আমরা দেখতে পেয়েছি। সো মুশফিক হাসানও একটা বড় অংশ হতে পারে যদি তারা এখন চিন্তা করেন যে মুশফিক হাসান যেহেতু ফিট হয়েছেন, সো লেটস অনবোর্ড হিম। আমি যদি ফরচুন বরিশালের কথাও চিন্তা করি, ফরচুন বরিশালও আমার কাছে মনে হয়েছে পেস বোলিংয়ের জায়গাটাতে ল্যাক অফ পেস একটা ব্যাপার তো অবশ্যই আছে এই টিমটাতে। হ্যাঁ, তাদের অন্যান্য জায়গা থেকে তাদের বোলিং বেশ ভালো, কিন্তু মুশফিক হাসান একটা অনেক বড় জায়গা হতে পারে তাদের দলের জন্য। আমি জানি না যে তারা ওইভাবে বিবেচনা করবে, কিন্তু রংপুরে আমি বলবো যে নাহিদ রানা আছে যেহেতু, রংপুরে ওইরকমভাবে সুযোগটা নাই। তবে ঢাকা ক্যাপিটালসেও সেই সুযোগটা কিন্তু হতে পারে। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি যারা আছেন, আমি অনেকেই জানি যে আমাদের অনফিল্ডকে ফলো করেন, অনফিল্ড দেখেন, তো সেই জায়গা থেকে এটা একটা রিকোয়েস্টের জায়গাটাও থাকবে যে ইফ আপনারা মনে করেন যে আপনাদের টিমে ভ্যাকুয়াম আছে পেস বোলিংয়ের জায়গা থেকে, অনেকে হয়তো বা বিষয়টা জানেন না, আমি জানি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওইভাবে ফ্র্যাঞ্চাইজিদেরকে জানিয়েছে কি না। মুশফিক হাসান তিনি এখন অ্যাভেলেবল আছেন, ম্যাচ ফিট আছেন, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এনশিওর হওয়া গেছে। তারেক আজিজ খান তাকে নিয়ে কাজ করেছেন, ওই ম্যাচ ফিটনেসের জায়গাটা আছে। সো যদি কোনো টিম চায় তাকে কিন্তু ইউজ করতে পারে। আমরা এর আগে দেখেছিলাম আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলে আসার পর রোহান উদ্দৌলা বর্ষণ তাকে কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলিয়েছিল এবং তিনি তার প্রতিভার ঝলকটাও রাখতে পেরেছিলেন। মুশফিক তো রোহানদের মতো এত জুনিয়র না বা এত অপরীক্ষিত না, মুশফিক বেশ পরীক্ষিত এবং বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট সার্কিটটার মধ্যে আছে, পেস বোলিং পুলটার মধ্যে আছে। ডোনাল্ড তাকে নিয়ে আলাদা করে কাজ করেছিলেন, আমরা জানি সব কিছু মিলিয়ে। সো এই মুহূর্তে হি ইজ অ্যাভেলেবল। আমার কাছে মনে হয় যে রংপুর বাদবাকি যে টিমগুলো রেসে আছে এখন কোয়ালিফায়ারের, প্রত্যেকেরই সেই সুযোগের জায়গাটা আছে যে আপনি মুশফিকের কোয়ালিটির একজন ফাস্ট বোলারকে নিতে পারবেন বা ডেফিনেটলি টিমের ডিমান্ড অনুযায়ী তিনি সেখানে সেট ইন করেন বা ইনকর্পোরেট করানো যায়। রংপুরে তো আমি বললাম যে রংপুরে যেহেতু একদিক থেকে পেস বোলার আকিব জাভেদ আছে, দেশীয় পেস বোলার নাহিদ রানা আছে, গতির পেস বোলার। সো ওই জায়গাটা সুযোগটা একটু কম, কিন্তু অন্যান্য টিমগুলোতে সুযোগটা অনেক বেশি আছে। এটা আমার ব্যক্তিগত মতামতের জায়গা, আমি জাস্ট এইটুকু ইনফর্ম করলাম যে মুশফিক হাসান হি ইজ অ্যাভেলেবল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।